আমার জন্য গোটা পরিবার শেষ হয়ে গেল। এবার আমি শেষ করব। একদিন রাতে রাস্তার পাশের অন্ধকার থেকে বেরিয়ে আসে তখন ছোট মা ও মনোজিৎ, ওর বাবা সুরজিৎ যদি না থাকতো তাহলে তোমার স্মৃতির সিঁদুর আজ থাকতো না। আজ থেকে ও আমাদের ছোট ছেলে। আমি আগেও আপনাকে সম্মানের চোখেই দেখতাম দাদু, কিন্তু আজ আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো অনেকটা বেড়ে গেল। আপনি আর ঠাম্মি যেভাবে ছোট কাকাকে মানুষ করেছেন, কেউ গুণাক্ষরেও টের পাবে না যে ও আপনাদের নিজের রক্ত নয়। এটা আপনারই শিক্ষা দাদু। পরিবারকে এভাবে ধরে বেঁধে রাখা আপনারই শিক্ষা। আমি জানি পারো এই বসু পরিবারের সাথে তোমার গভীর যোগ। ওরা তোমাকে আশ্রয় দিয়েছে, আর এই একই বাড়িতে থাকতে থাকতে রায়নের সাথেও তোমার একটা কানেকশন তৈরি হয়েছে। সেটা হয়তো আশুতোষ বোসের প্রতি তোমার কৃতজ্ঞতার কারণে। আমি জানি এই রায়ন চলে গেলে তোমার খুব কষ্ট হবে, কিন্তু রায়নকে যে আমাকে মারতেই হবে। তবে তুমি চিন্তা করো না পারো, আমি সব সময় আছি তোমার পাশে। বসু পরিবারের যখন সবকিছু শেষ হয়ে যাবে, যখন তুমি একা হয়ে যাবে, তখন আমি থাকবো তোমার পাশে। আমি সারা জীবন তোমার পাশে আছি। সবার সবকিছু মনে আছে তো? একদম। পারুল আসলে তুই তোর প্ল্যানটা স্টার্ট করে দিবি, তারপর আমাদের যা করার আমরা একদম ঠিক সময় শুরু করে দেবো। গ্রেট। এই পারুল আসছে, পারুল আসছে। পারুল দাঁড়া। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, নজরদারি কেন করছিস আমাদের ওপর? তোর কোনো লজ্জা নেই না? মানে রায়ন তো তোকে পাত্তাও দেয় না, তাও যেচে কেন আমাদের মাঝখানে ঢুকছিস? কি চাস তুই? কেড়ে নিবি রায়নকে আমার থেকে? বল না, কেড়ে নিবি? কি করবি? ওকে দূরে করে দিবি আমার থেকে? বল। তোকে তো কালই সবটা ক্লিয়ার করে বললাম সিরিনকে, তুই এখনই ভুলে গেলি? যাকে সকাল, এই সকাল সকাল কি? কথাটা শুনে যা। সকাল সকাল কি? শোন, আমি কিছু ভুলিনি। হ্যাঁ, ভুলে তো যাচ্ছিস তুই। তুই না তোর অকাতটা ভুলে যাচ্ছিস, জানিস তো? সিরিনকে সকাল সকাল মাথা গরম করাসলে আমাকে যেতে দে। আরে তোকে যেতে হবে। আরে বললাম তো, কথাটা শুনে যা। মাথা কি তোর একা গরম হয় নাকি রে? হ্যাঁ, একা গরম হয়? খুব বার বেড়েছে না তোর? খুব বার বেড়েছে। সিরিনকে ভালোই ভালোই বলছি, কিন্তু যেতে দে, নাহলে কিন্তু আমি। কি করবি নইলে? কি মারবি? ছাড় না, তুই আমার কথাটা শোন। কি করবি তুই? মারবি আমাকে? মারবি আমাকে? মারবি? মেরে দেখা। মারবি? বল না কি করবি? মারবি? ভালো হচ্ছে না কিন্তু। খারাপ তো তুই এখনো কিছু। কি করবি তুই? মারবি আমাকে? মার না, মার না। মেরে দেখা। হাত দিবি না। দেবো। কি করে দিবি তুই? সিরিনকে কি হলো?
কি ও তো নিঃশ্বাসে পড়ছে না। শিরিন কথা বলছে না কেন? শিরিন কথা বল। এই পারুল, তুই এটা কি করলি রে? হ্যাঁ, তুই শিরিনকে এইভাবে মারলি? তোর এত কিসের রাগ রে ওর উপর? বেকায়দা কোথায় লেগে গেল? দেখলি কি করলি ওর? এই শিরিন, গাইস আনকনসিয়াস হয়ে গেছে। বলছি একটু চোখে মুখে জল দে না কেন? শাট আপ মার সময় মনে ছিল না, এখন দৌড়ে দেখাচ্ছিস? তুই তো মানুষ খুন করে দিবি রে। পরে দেখছি তোকে। হে শিরিন, গাইস অ্যাম্বুলেন্স। সামান্য একটা চর থেকে কি হয়ে গেল? হে বাবা ভুবনেশ্বর, কোথায় লেগে গেল আমি তো বুঝতেই পারলাম না। হে বাবা, শোন তাহলে, পারুলকে আমাদের একটা জালে জড়াতে হবে। ওকে এমন কেস খাওয়াবো যাতে ও কলেজ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ওকে না কেউ আর ইউনিভার্সিটিতে রাখবেই না। ওর এমন অবস্থা করবো যাতে পারুলকে ইউনিভার্সিটি থেকে না তাড়ালে আমাদের ইউনিভার্সিটি নিজেই কেস খেয়ে যায়। সেটা কীভাবে? তো কালকে কলেজে গিয়ে আমি নিজের থেকে পারুলকে ইনস্টিগেট করবো। আমি ওকে এমন তাতিয়ে দেবো না যাতে ও আমার গায়ে হাত তোলে। আর ও আমাকে মারার সাথে সাথে আমি জাস্ট অজ্ঞান হয়ে যাবার নাটক করবো। অ্যান্ড লিসেন গাইস, তোরা কিন্তু তখন আশেপাশেই থাকবি আর এই পুরো সিনারিওটার ভিডিও করবি, ওকে? অ্যান্ড আমি অজ্ঞান হওয়ার সাথে সাথেই তোরা জাস্ট চলে এসে না জাস্ট প্যানিক করা শুরু করে দিবি, ওকে? লাইক ফুল অন যে পারুল আমাকে অজ্ঞান করে দিয়েছে। আর তারপর আমার হাসপাতালের রিপোর্টটা নিয়ে গিয়ে পারুলের এগেনস্টে গিয়ে কমপ্লেন করবি আমাদের ডিন স্যারের কাছে। তো তোরা গিয়ে ডিন স্যারকে বলবি যে পারুল আমাকে মানে এত ফেটালি ইনজার করে দিয়েছে যে আমার জাস্ট লাইফ রিস্ক আছে, ওকে? আমি আর সারা জীবন সুস্থ হতে পারবো কিনা সেটাই সন্দেহ আছে। এইসব গিয়ে বলে দিবি, বাড়িয়ে বলে দিবি, ওকে? মানে এমনভাবে বলবি যাতে অলমোস্ট ক্রিমিনাল চার্জ এসে যায় ওই পারুলের এগেনস্টে। আর পারুলকে ইউনিভার্সিটি থেকে স্ট্রেট লাথি মেরে তাড়িয়ে দেয় আমাদের ম্যানেজমেন্ট। সবই তো বুঝলাম, কিন্তু এরকম হসপিটাল আছে কোথায় যে ফেক কেসে অ্যাডমিশন নেবে, ফেক রিপোর্ট দেবে? এত সোজা? ডোন্ট ওয়ারি, আমার চেনে এক আঙ্কেল আছে, ওনার সাথে কথা বলে আমি হসপিটালের পুরো সেটআপটা অ্যারেঞ্জ করে রাখছি। শোন, আমি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তোরা কিন্তু আমাকে ওই হসপিটালেই অ্যাডমিট করতে নিয়ে যাবি, ওকে? গ্রেট প্ল্যান। কি ডেঞ্জারাস মেরে, এইভাবে কেউ মারে? হতেই পারে রাগ, তাহলে এইভাবে মারবে? হসপিটালে নিয়ে যেতে হলো। পারুল কি হয়েছে? পারুল শিরিনকে চড় মেরে অজ্ঞান করে দিয়েছে, তাই রায়নরা হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল মানে কি হয়েছে? এটা কি? উফ গাইস, পারুলের মুখটা না তখন দেখার মতো ছিল। এবার না ও নিজেও বুঝেছে যে ও এমন ভাষণ ফেসেছে যে ডিন স্যার ওকে স্পেয়ার করবে না, which means আমাদের প্ল্যান সাকসেসফুল। চুপ। আচ্ছা শিরিন, তুই এটা কি শুরু করেছিস বল? তোর এই ছেলে মানুষের জন্য কিন্তু আমাকে মিথ্যে রিপোর্ট বানাতে হচ্ছে। ডাক্তার হিসাবে কিন্তু এটা ভীষণ আনএথিক্যাল। প্লিজ করে দাও না, প্লিজ ফেক রিপোর্টটা করে দাও। আরে ওই মেয়েটা আমাদের সবাইকে কলেজে না খুব জ্বালাচ্ছে। ও আমাদের সবার সাথে ঝামেলা করেছে, ইচ এন্ড এভরিওয়ান। নিশ্চয়ই বুঝতে পারছো মেয়েটা মোটেও সুবিধার নয়। আর এথিক্স দিয়ে তো আমরা ওকে কোনোদিনও কাবু করতে পারবো না। হ্যাঁ আঙ্কেল, আরে ওর জন্য আমরা টিকতেই পারছি না। এটা প্লিজ করে দিন আঙ্কেল, প্লিজ। প্লিজ আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্টটা করে কিন্তু শিরিন, তোর বাবা যেন টেন না পায় যে এই কাজটা আমি করছি। আফটার অল আমি কিন্তু তোর গার্জিয়ান, আর তোর বাবা কিন্তু আমাকে ভীষণ ভরসা করে। চিল আঙ্কেল, বাবা একদম জানতে পারবে না। আই প্রমিস, হি প্রমিস। চুপ। ওকে, তোমরা সবাই এখানে থাকো, এনজয় করো। আমি রাউন্ডে গেলাম, কেমন? ওকে, থ্যাংক ইউ। শোনো না, আবার আমরা কি এখানে একটু চিল করতে পারি প্লিজ? বেশি হইহুল্লোড় করবো না, পাক্কা? ওকে, তবে কিন্তু খুব সাবধান, কোনো রকম চিৎকার চেঁচামেচি হই হট্টগোল যেন না হয়। আর এই নতুন ইউনিটটা এখনো ওপেন হয়নি, সম্ভবত এদিকটা কেউ আসবেও না। তবে কিন্তু সাবধান, খুব সাবধানে, কোনো রকম চিৎকার চেঁচামেচি হই হট্টগোল যেন না হয়। এই রায়নটা তো ফোনও ধরছে না। কি করি
ব্যাপার? সিরিয়াটা কেমন আছে খবরও পাচ্ছি নাই। কি হলো বলতো শিরিনের? মানে উল্টোপাল্টা যদি কিছু একটা হয়ে যায় খুব বড় প্রবলেম হয়ে যাবে পারুল। না না বিশ্বাস করো, আমি কিন্তু ওকে এত জোরে মারি এলাই, আমি তো বুঝতেই পারছি না এটা কি করে হতে পারে। আমি ওকে না জাস্ট একখান চড় মারলাম, ও পড়ে গেল, আর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল, তারপরে চোখও খুলছে নাই। বিশ্বাস করো ও কিন্তু এতটা দুর্বল নয়। সবই তো বুঝতে পারছি পারুল, কিন্তু হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন কিছু তো একটা হয়েছে। আসলে কি বলো তো পারুল, আমাদের হিউম্যান বডিতে না এরকম অনেক স্পট আছে যেখানে আঘাত করলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। এখন কে জানে কোথায় কি লেগেছে। আমার টেনশন শুধু এটা নিয়ে হচ্ছে যে এখন এটা নিয়ে একটা বিশাল বড় হাঙ্গামা না হয়ে যায়। পারুল চক্রবর্তী, তোমাকে ডিন স্যার ডাকছেন। ডিন স্যারের কান অব্দি খবরটা পৌঁছে গেছে। এবার কি হবে পারুল? যা হবে ফেস করতে হবে আর কি। মিথ্যা কথা তো আমি আর বলতে পারবো না। যাই ডিন স্যার কি বলছে দেখি। আমি আসছি। স্যার আসবো? এসো। আজ জন্তুর খেল খতম। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির উজ্জ্বল মুখ পারুল চক্রবর্তী আজ আউট। অনেক চালাকি দেখিয়েছে না আমাদেরকে, এবারে বুঝবে। ও এর লেগে আমার ফোন ধরছিল নাই। তুমি শিরিনের গায়ে হাত তুলেছো পারুল? হ্যাঁ স্যার, মানে সিরিকে ঠিক আছে তো? আগে যেটা জিজ্ঞাসা করছো সেটার উত্তর দে। স্যার স্যার আমি প্রথমে গায়ে হাত তুলি নাই, ওই সিরিঙ্গেই প্রথমে এসে আমাকে যাওয়াই ছিল স্যার। মিথ্যে বলছে স্যার, মিথ্যে বলছে। আমাদের কাছে প্রুফ আছে স্যার, ভিডিও আছে। এই তো এই যে। হাজবেন্ডে আবার এগুলার ভিডিও করেছে, কিন্তু কখন করলো আর কোথা থেকে বা করলো এই ভিডিওটা? কিন্তু সিরিনের সঙ্গে যখন আমার ঝামেলা হয়েছিল তখন তো এরা কেউ ছিল না, তারপর এলো, মানে সব ওর পেতে বসে রয়েছিল। এই তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তুমি শিরিনকে চড় মারলে আর অজ্ঞান হয়ে পড়ে গেল। What is this, পারুল? স্যার স্যার পুরোটাই সিরিজ শুরু করেছিল, কোনো কারণ নাই স্যার, দুম করে আমার পথ আটকায় আমাকে উত্তক্ত করছিল, আর আমি মাথা ঠিক রাখতে পারি নাই স্যার। স্যার স্যার আই এম রিয়েলি সরি, বাট সিরিন এখন কেমন রয়েছে? ভালো নেই ও। তুমি নিজের জন্য আর এই ইউনিভার্সিটির জন্য খুব বড় বিপদ ডেকে এনেছো পারুল। শিরিন মাথায় চোট পেয়েছে, ওর মাথায় ব্লাড ক্লট করে কোমায় চলে গেছে। কি কি বলছেন স্যার? স্যার সিরিন কোমায় চলে গেছে? এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? হয়েছে তো স্যার। প্লিজ ওকে রিপোর্টগুলো দেখান না প্লিজ। শোন, তুই যা করেছিস না, হসপিটাল থেকে জানিয়ে দিয়েছে যে শিরিন খুব ক্রিটিক্যাল। স্যার আপনি বলুন এখন আমাদের কি করা উচিত? হ্যাঁ, পারুলের হাতে মার খেয়ে তো আমাদের এক বন্ধু জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ওর বাবা মা তো পুলিশ কমপ্লেন করতে যাচ্ছিল, বাট আমরাই আটকেছি কারণ আমাদের ইউনিভার্সিটির রেপুটেশন খারাপ হবে বলে। স্যার এখন আপনাকে তো একটা বিচার করতেই হবে। পারুল যেভাবে দিনের পর দিন আমাদের উপরে অত্যাচার করছে, টর্চার করছে, আমাদের না স্যার এবার ভয় লাগছে। স্যার প্লিজ ওকে ইমিডিয়েটলি না এই ইউনিভার্সিটি থেকে রেস্ট্রিকেট করুন, নাহলে আবার কোনো একটা বিপদ ঘটিয়ে দেবে, কোনো ঠিক নেই স্যার। প্লিজ প্লিজ ডু সামথিং। হ্যাঁ স্যার, ওকে এই ব্রাইট মাইন্ডস থেকে বের করে দিন স্যার। হ্যাঁ, এরকম একটা ডেঞ্জারাস ঘটনা ঘটার পর ওর अगेंस्টে যদি আপনি কোনো স্টেপ না নিলে এটা আমাদের ইউনিভার্সিটির জন্য খুব প্রবলেম হয়ে যেতে পারে স্যার। আপনি না স্যার ওকে রেস্ট্রিকেট করে দিন। হ্যাঁ স্যার, বিকজ শি ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর দিস এনভায়রনমেন্ট স্যার। স্যার বিশ্বাস করুন আমি এত কিছু করি নাই, আমি ওকে এত জোরে চড় মারি নাই যে ও অজ্ঞান হয়ে যাবে, তারপর আবার কোমায় চলে যাবে। স্যার আমি বুঝতেই লাগছি যে এত কিছু কি করে হতে পারে। স্যার স্যার আমার মনে হচ্ছে আপনি যা শুনছেন বা যা দেখছেন সেটা কোনোটাই সত্যি নয়। সত্যি নয় মানে? আরে এই ক্যাম্পাসে সবাই দেখেছে, ফোনে ভিডিও আছে, হসপিটাল থেকে রিপোর্টে এসেছে, সব কি মিথ্যে তাহলে? স্যার 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 ওকে ইমিডিয়েটলি ইউনিভার্সিটি থেকে রেস্ট্রিকেট করে দিন, নাহলে শিরিনের বাবা মা কিন্তু পুলিশ কমপ্লেন করবে স্যার। না না, এসব কিছু করতে হবে না। এটা কলেজের ভিতরের ঘটনা, এর রেসপন্সিবিলিটি আমার। আমি দেখছি কি করা যায়। তোমরা এখন যাও।
আর শিরিন কেমন আছে আমাকে জানিও। ইয়েস আমি কেস খাওয়াতে গেছিলি তো দেখ এবার তোকে কেমন কেস, কেউ বাঁচাতে পারবে না। স্যার 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 আমি নিশ্চিত যে ওরা যেটা বলছে না সবটাই মিথ্যে বলে, কোনোটাই সত্যি নয়। ওরা আমাকে ফাঁসাচ্ছে স্যার, আর এটা পুরোটাই সাজানো বটে স্যার, পুরোটাই ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে আমাকে। হ্যাঁ স্যার, একবার তিলিকে ভেবে দেখুন স্যার, ওই সিনের সঙ্গে যখন আমার ঝামেলাটা শুরু হয়েছিল তখন কিন্তু আমি আশেপাশে দেখেছিলাম স্যার, কেউ কিন্তু ছিল না, কিন্তু আমি যখন ওকে চটটা মারি তখন কিন্তু ভিডিওটা ওরা করে রেখেছে। তার মানে ওরা জানতো যে আমি চটটা মারতেও পারি, সেই দিকে ওরা লুকায় লুকায় না ওই ক্যামেরা নিয়ে তৈরি ছিল যাতে ওই ভিডিওটা করতে পারে। সিরিন তো দুম করে না আমার পথ আটকায় আমাকে উত্তক্ত করছিল যাতে আমি ওর গায়ে হাতটা তুলি। কিন্তু স্যার ওকে বারবার বারণ করছিলাম স্যার, বারবার বারণ করছিলাম যে সিরিন মুখে কথা বল, গায়ে হাত দিবি নাই। তা সত্ত্বেও না আমাকে ধাক্কা দিয়ে যাচ্ছিল স্যার। স্যার আমার মন বলছে এই পুরোটা না সাজানো বটে স্যার, আমাকে না ফাঁসানো হচ্ছে স্যার, ওরা সবটাই প্ল্যান করে রেখেছিল। কিন্তু পারুল, হাসপাতালের বিল, ডক্টরের প্রেসক্রিপশন, এগুলো তো আর ভুল বলবে না, আর সবাই ব্যাপারটা দেখেছে। এটাকে আমি কি করে ডিসমিস করি বলো তো? স্যার এর আগেও তো আপনি আমাকে সুযোগটা দিয়েছেন, বলুন, আমি তখন আপনাকে প্রমাণ করে দিয়েছি। স্যার প্লিজ আপনি এবার আমাকে একটা সুযোগ দেন, আমাকে 2টা দিনের সময় দেন, আমি ঠিক প্রমাণ করে দেব যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আমি তো প্রমাণ করে দেব যে ওরা যেটা বলছে সবটাই মিথ্যে, সবটাই ওদের সাজানো। দেখো, অফিসিয়ালি তো আমি ওদের কমপ্লেন্ট নিতে বাধ্য, কিন্তু এই কথাও ডিনাই করতে পারি না যে এর আগে তুমি যতবার সময় চেয়েছো তুমি নিজেকে প্রমাণ করেছো। আমি তোমাকে 2টো দিন সময় দিলাম, কিন্তু পারুল মাথায় রেখো 2 দিন, আর এই 2 দিনের মধ্যে যদি কিছু প্রুভ করতে না পারো আমাকে কিন্তু স্টেপ নিতেই হবে। আমি তো চাইলেও আটকাতে পারবো না। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, আমি ঠিক প্রমাণ করে দেব কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বটে। পারুলকে তোল্লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো তো, এবার বোঝো ওর হাত অনেক বেশি বেড়ে গেছে। আগের দিন শিরিনকে চড় মারলো কিন্তু কেউ তোমরা কিচ্ছু বললেন। রাজ, ওর সাহস এমন জায়গায় চলে গেছে যে শিরিনকে মেরে অজ্ঞান করে কোমায় পাঠিয়ে দিল। হ্যাঁ কি বলছিস কি দাদু ভাই? হ্যাঁ ঠাম্মি, তুমি জানো না কি হয়েছে ইউনিভার্সিটিতে? এমন ঝগড়া হয়েছে, ধাক্কামুক্কি হয়েছে, তারপর এমন চড় মেরেছে যে শিরিন অজ্ঞান হয়ে গেছে, এখন তো কোমায়। তুই ফালতু কথা বলছিস কেন রে? আমি সিরিনের সঙ্গে ঝগড়া করেছিলাম, ওই তো প্রথমে পথ আটকায় আমার সঙ্গে ঝামেলা শুরু করেছিল। তারপর কি তুই নিজের মুখ বুঝে নিয়েছিলি? মুখে মুখে তর্ক করিসনি, ওরে গায়ে হাত তুলিসনি? হ্যাঁ মেরেছি, তবে এত জোরে মারি না যে কোমায় চলে যাবে, বুঝলি তো? ও অত জোরে মারিলাই? হ্যাঁ, গরু ধরা হাত, কোদাল চালানো হাত, এত এত মুড়ি তো মেরে দিস, এসব করেই তো গায়ে জোর বাড়িয়েছিস, আবার জোরে মারিলাই। তাহলে কি ভূতে মেরে শিরিনকে কোমায় পাঠিয়ে দিল? হ্যাঁ হ্যাঁ, ভূতেই মেরেছে, আর সেই ভূত পূরণ হয়ে না তোরা কি ভাবছিস আমি কিছু বুঝি নাই? তোরা না ওই তল্লাটাই ছিলিস, তোরা লুকায় লুকায় আমার ভিডিও খান করেছিস, নাহলে তোরা আমার ভিডিওটা পেলি কোত্থেকে? পেয়েছি, যেখান থেকে পেয়েছি। তুই যেভাবে অসভ্যের মতো শিরিনের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছিলি না, আমরা সবাই অ্যালার্ট হয়ে গেছিলাম। আর শোন, তুই যদি ওকে নাও মারতিস না, তুই যেভাবে মারপিট করছিলি, যেভাবে ঝগড়াটা করছিলি না, সেটাও এনাফ ছিল তোকে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। ছি, এইভাবে কেউ বিহেভ করে ক্লাসমেটের সাথে? হ্যাঁ, আমি পায়ে পায়ে লাগে ঝগড়া করছিলাম, আমি করছিলাম? হ্যাঁ, ওই তো আমাকে উত্তক্ত করবার লিগে এগায় আসছিল। সবটা না তোদের প্ল্যান, বুঝলি তো? আমার না কিছু বুঝতে বাকি লাগে। প্ল্যান? হ্যাঁ পিসিমণি, এই সবটাই ওদের প্ল্যান। ওই যে ওই সিরিঙ্গে বিটি, ওর সঙ্গে যাতে ই নাম এসে সেই দিকে আমি লজ্জাদারি চালাচ্ছিলাম লয়, তাই আমাকে আটকাবার লিগে ওরা এই প্ল্যানটা বানাইছে। আমি ইউনিভার্সিটি থাকলে ওদের ওই বন্ধুত্ব করা তো ঘুচে যাবে, তাই আমাকে ইউনিভার্সিটি তাড়াবার লিগে ওরাই মতলব আইছে। ওই সিরিঙ্গে বিটিটা আমাকে উত্তক্ত করলো, আর আমি মাথা ঠান্ডা না রাখতে পেরে ওকে একটা দিলাম কোষের চর। ও বিটি দুম করে পড়ে যাওয়ার নাটক করলো, আর এরা সব লুকা লুকা ভিডিও করে দিল, আর সেই ভিডিওগুলো নিয়ে গিয়ে ডিন স্যারকে দেখায় আমার নামে মিথ্যে কমপ্লেন করলো। মিথ্যে কমপ্লেন?
কি বলছিস জন্তু? আরে মেয়েটা হসপিটালাইজ রে, হসপিটাল থেকে বলেছে মেয়েটা কোমায় চলে গেছে। হসপিটাল কি মিথ্যে রিপোর্ট দিয়েছে? আমি কি মিথ্যে রিপোর্ট সাবমিট করেছি ডিনের কাছে, আর ডিন স্যারও মেনে নিল? হ্যাঁ মানে কুচবি মতলব। হ্যাঁ শোন শোন, স্বীকার কর, স্বীকার কর তুই এত বড় অন্যায় করেছিস, তুই মারাত্মক অন্যায় করেছিস, সেটা স্বীকার কর। একটা মেয়েকে তুই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস রে জন্তু। ছি! থাম তো থাম, বেশি ডায়লগ ঝাড়িস লাই, বুঝলি তো? ওই মেয়েটাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি? গালে একটা টুসকা পড়লো কি পড়লো না, ও সোজা ওই কোমায় চলে গেল। ও বিটিকে না জমেলিতে আসবার আগে না 10 বার ভাববে, কারণ ও জমকে না কেস খাওয়াই দিতে পারে ওই মিথ্যে প্ল্যান করে। ও এমন তাদের মেয়ে, সবটা না তোদের প্ল্যান, বুঝলি তো? যেই দিন প্রমাণ করে দেবো না সেই দিন বুঝতে পারবি। ইস কি ভাষা! ছি 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 ছি, এত বড় অন্যায় করার পরে ওইখানে দাঁড়িয়ে পটর পটর করে যাচ্ছে। ছি! দাদু তুমি কিছু বলবে না? তোমার আদরের নাতনিকে ঘাড় ধাক্কা দিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হবে, এত বড় অন্যায় করেছো, তুমি কিছু বলবে না? চুপ থাকবে? থামো। পারুল দিদি, তোদের ডিন স্যার কি বললো? স্যার আমাকে টাইম দিয়েছেন। ইরা যেহেতু আমাকে আগেও ফাঁসাবার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, সেই দৃষ্টান্তে রেফারেন্স টেনে এনে আমি ডিন স্যারকে বুঝালাম যে ইরা আবারও হয়তো কিছু প্ল্যান করেছে। দাদু ভিডিওখানে ক্রপ ছিল, শুধু আমার মারের ভিডিওটুকুই ছিল, আগে পরে কিছুই ছিল নাই। তারপর একচরে কেউ কোমায় চলে দিতে পারে? আমি স্যারকে বুঝাই বললাম, স্যার বুঝলেন, কিন্তু মেডিকেল রিপোর্ট এসব রয়েছে তো ওটাকে তো আর রিফিউজ করতে পারবেন নাই, তাই আরও প্রমাণ চাইছে। তাই আমি ডিন স্যারকে রিকোয়েস্ট করবায় উনি আমায় একটু সময় দিয়েছেন প্রমাণ জোগাড় করবার দিকে। আর আমার মন বলছে আমি পরশু সকালের মধ্যে প্রমাণটা ঠিক জোগাড় করে নিতে পারবো যে আমি নির্দোষ। জন্তু রে, তুই আবার ঠিক টাইম বাই করে নিলি। হ্যাঁ জন্তু, টাইম বার করা মানেই কেলেঙ্কারি। ঠিক কোত্থেকে যে খুঁজে প্রমাণ বের করে নেবে কোনো ঠিক নেই। দেখো 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 কি ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ ডিনকে ম্যানিপুলেট করার জন্য টাইম চেয়ে নিয়েছে। আরে এতে টাইম দেওয়ার কি আছে? এটা তো ওপেন এন্ড শাট কেস। ইমিডিয়েটলি জন্তুটাকে ইউনিভার্সিটি থেকে রেস্ট্রিকেট করে দেওয়া উচিত ছিল। বাট ডিন স্যারও তেমনি, একটু বেশি ফেভার করে এই চক্রবর্তীকে। দাদু তুমি ডিনের ওপর এমনি এমনি রাগ করো না, আমি বুঝে গেছি। ডিন স্যারের লিগে না বেশি গাল পারবি লাই, বুঝলি তো? উনি আগের ঘটনাতে বুঝে গেছিলেন যে তোরা কত সত্যবাদী যুধিষ্ঠির, সেই লিগেই তো আমাকে সুযোগটা দিয়েছে। এই পারু, তুমি তো খুব মাতব্বর হয়ে গেছো দেখছি। একটা মেয়েকে ওইভাবে চড় মেরে তুমি কুমায় পাঠিয়ে দিলে, তারপরে এরকম গলাবাজি করছোই বা কি করে? আচ্ছা কি প্রমাণ জোগাড় করবে বলো তো? একটা মেয়েকে তো এমনি এমনি হাসপাতাল অ্যাডমিট করে নেয়নি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা না বুঝে আপনি আপনার ব্যাটার কথা লাগছেন কাকিমা? আপনাদের সত্যি মনে হয় যে আমি সিরিংকে এমন চড় মারবো যে ও বিটি কোমায় চলে যাবে? আপনারা জানেন নাই যে ওই সিরিংয়ে বিটি আর এই ব্যাটা মিলে আমাকে ফাঁসাতে চায়? আমি সিরিংয়ের ঘর গেছিলাম, ওরা বড় লোক, ওর বাবাকে দেখেই বোঝা যায় যে ওদের ক্ষমতাও রয়েছে। আর এই দুনিয়ায় ক্ষমতা আর টাকা থাকলে কি না করা যায় আপনারা তো ভালো করেই জানেন। যাই হোক না কেন, ঘটনাটা তো ঘটেছে, আমাদের একবার শিরিনকে দেখতে যাওয়া উচিত। যতই হোক মেয়েটা আমাদের পরিচিত এবং রায়ানের বন্ধু। হ্যাঁ দাদু ঠিক বলেছো, চলো সবাইকে শিরিনের সাথে দেখা করে আসি। না 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 না, ওইখানে গিয়ে ভিড় করে লাভ নেই, ওর অবস্থা খুব ক্রিটিক্যাল, ডক্টর একজনকে অ্যালাউ করবে না। তাহলে আমি আর তরিতা গিয়ে দেখা করে আসি, ভিড় হবে না। আরে না 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 না, কারোর যাওয়ার দরকার নেই, এখন গেলে ডিস্টার্ব ছাড়া কিছু হবে না। দরকার হলে আমি যাব, আমি যা হবে না হবে সব আপডেট নিয়ে চলে আসবো, কারোর যাওয়ার দরকার নেই। এই তিরপিন্ডে কি কি কেন যাবে নাই? হ্যাঁ দরকার নাই কেন? তার মানে তোদের ওখানে কিছু গন্ডগোল রয়েছে, কিছুটা কিছু ঝোল রয়েছে, সেই নিয়ে তুই বাড়ির কাউকে যেতে দিচ্ছিস লাই, তাই লয়? সেটা আমি কখন বললাম রে জন্তু? আমি জাস্ট বলেছি এই মুহূর্তে শিরিনের কাছে যাওয়া ঠিক হবে না, উচিত হবে না। ও তো এখন কথা বলতে পারছে না, তুই তো সেই অবস্থা রাখিস নি ওর। শুধু শুধু কষ্ট করে হসপিটাল যাওয়ার কি দরকার সবার? ওইটা তো আর বেড়াতে যাওয়ার জায়গা নয়। রায়ান, বাড়ির লোকেরা কি চায় সেটা আমি ঠিক করব, তুমি নাও। এ বাড়ি থেকে মইনা কাতরিতা গিয়ে শিরিনকে দেখে আসবে। পারুল তুমি কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি গিয়ে শিরিনের খোঁজ নিয়ে আসছি। সব সরজমিনে খুঁটিয়ে খুঁটিয়ে আপডেট নিয়ে তোমাকে ডিটেলসই সব বলবো। দাদু আমি শুভ কাজে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। টেপমি না করে যাও। হ্যাঁ দাদা চল, তোর সাথে আমি যাবো। দাঁড়াও, তুমি কোথাও যাবে না।
ও এসে আমাদের খোঁজ খবর দেবে, তারপর আমি সিদ্ধান্ত নেব। এই রে, এ তো বড় কেস হয়ে গেল। যে করেই হোক আমায় খবর দিতে হবে শিরিনকে। ওইদিকে ওরা কি করছে কে জানে। দাদার বৌদি গিয়ে যদি শিরিনকে সুস্থ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কি করে খবর দিই, আমার ফোনটাও তো খারাপ। এই দাদুরাতি, এই শুন শুন, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? তোর কি রে? এটা আমার বাড়ি, আমি কোথায় যাবো না যাবো তোর থেকে পারমিশন নেবো নাকি? হ্যাঁ, ওয়াশরুম যাবো, যাবি? চট। যা রে দাদুলাতি যা, তোর এই মিথ্যা নাটকের পর্দাফাশ আমি করবই। আরেকটু সময় যেতে দে না, তোদেরকে আমি হাতে নাতে ধরবো।